হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহি, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহি। হুগলির বৈকুণ্ঠপুরে ছিল আমাদের আদিবাস। সেখান থেকে কোনো এক সময় কলকাতায় একটা বাড়ি কিনেছিল আমার ঠাকুরদা। বাবার মুখেই শুনেছি। সেখানেই আমাদের আস্তে আস্তে বেড়ে ওঠা, ইভেন আমার বাবা এবং আমার পিসিদেরও। 4 পিসি আর বাবা, 5 ভাই বোন ছিলেন। বাবা সবার ছোট। যতদূর আমি শুনেছি বোধহয় 1980 সালে 2 মাসের আড়াআড়ি ঠাকুরদা আর ঠাকুমা দুজনেই চলে যান। পিসিরা কোনো উপায় না পেয়ে অত ছোট বয়সেই বাবার বিয়ে দিয়ে দেন। তারপরে আমরা মানে আমরা 3 বোন, মা, বাবা আর আমি ও ভগবান। আমি আর আমার মেজ বোন তখন পড়াশোনা করি, তাই মা রান্নাঘর এবং বাকি সংসারের কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকতো। তাই ওই ছোটোবেলা একেবারে আতুর থেকেই ছোটো বোনকে তুলে দিয়েছিল আমার হাতে। আর সেই মেয়ে যখন কথা বলতে শিখলো, সে আমাকে দিদির বদলে মা বলেই ডাকাটা ঠিক মনে করলো হয়তো। একটা মজার ঘটনা বলি। তখন উচ্চ মাধ্যমিক দিয়ে আমি অলরেডি গ্র্যাজুয়েশন করছি আমাদের গুরুদাস কলেজে। দাঁতের একটা সমস্যা হয়েছিল, ডাক্তার এক্সরে করাতে বলেছিল। তো ঠিক গুরুদাস কলেজের পেছনেই সেবা বলে একটা চ্যারিটেবল ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার ছিল। তো সেখানে একদিন গেলাম, একাই গেলাম দাঁতের এক্সরে করানোর জন্য ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে। তো সেখানে গিয়ে দেখলাম রিসেপশনে যে দিদি থাকে সে আমাদের পাড়ারই একজন দিদি, আমার খুবই পরিচিত। তো যাই হোক, সেখানে যা ফর্মালিটিস করার করে আমি যখন এক্সরে রুমে যাই, তো এক্সরে রুমের যে দাদা বয়স্ক আর কি মানুষটা ছিলেন, কাকু বলতাম, সে কাকু আমাকে এক্সরে করতে করতে আমাকে বলছে যে তুমি চাকরি করবে? তো আমি বললাম যে না কাকু, আমি তো এখন করতে পারবো না, বিকজ আমার তো এখন পড়াশোনা অনেকটা সময় দিতে হয়। তো তারপরে ওখান থেকে এক্সরে করে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে চললাম, জানো মা এরকম বলেছে ওখানে আমাকে চাকরি করার কথা। তো বাবা সন্ধ্যেবেলা কাজ থেকে এসে শোনার পরে পরের দিন সকালে আমাকে ডেকে বলল যে বাবু তুই যদি চাকরিটা করিস তাহলে আমার একটু সুরাহা হয়। সেদিন ভগবানও হয়তো চেয়েছিল আমি চাকরিটা করি, কারণ ওটা করলে আমার তো 2টো পাস হয়েছে, বোনেদের হবে, ওরা পড়াশোনাটা করতে পারবে। আর সেই 18 বছর বয়স থেকে শুরু হলো আমার চাকরি জীবন, যা বোনেদের পড়াশোনা করা এবং সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো জরুরি ছিল। আমি বড় হলাম, কিংবা বলা যেতে পারে আমাকে বড় হতে হলো। কেউ যেন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বলল, আমার ভগবানই বোধহয় আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বলল, ওঠ ছুরি, তুই বড় হ।
হাজার অতীত জন্ম দাগের মতো ফুটে থাকে তারায় তারায়। কে যেন ছিলাম মনে তো পড়ে না, ছায়াপথ শরীরে হারায়। বাস ভাড়াটা বাঁচানোর জন্য হেঁটেই যেতাম। মা টিফিন করে দিত, মাইনে ছিল 1500 টাকা। আমার গুরুদাস কলেজে ঠিক পেছনেই ছিল সেবাটা, আর ওই রিসেপশনের পেছনে একটা বড় জানলা ছিল, ওটা দিয়ে দেখা যেত কলেজের মাঠটা। আর ওই মাঠটার দিকে তাকালেই বুঝতে পারতাম যে আমি হয়তো বড় হয়েছি, কিন্তু আমার মনটা আমার হাজবেন্ড আমার মানে ছেলে মেয়েকে যেভাবে আগলে রাখে, তাদের প্রত্যেকটা জিনিসের খেয়াল, শুধু তাদের না, ইভেন আমার। আমি বলি যে আমি যে কষ্টটা বা স্ট্রাগলটা করেছি, মা বিপত্তারিণী হয়তো রিওয়ার্ড হিসেবে আমার হাজব্যান্ড করে পাঠিয়েছে। অনেক বাধা এসছে এগোনোর পথে, হয়তো ভগবান বিমুখ ছিলেন, হয়তো একটা সময়ের পর আর এগোতে দিতে চাননি। কিন্তু চলা যখন একবার শুরু করেছি, আমিও ডিসাইড করেছিলাম থামবো না, আমি এগিয়ে যাব, দেখি না এই পথ কত দূর নিয়ে যায় আমাকে। আমি কি আমি না অন্য কেউ, একই মুখ বহু ঠিকানায়। এসেছি যেমন মিশে যাব ঠিক, মাটি জল আগুন হাওয়ায়। কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়। শুধু শেখার ইচ্ছেটা থাকা দরকার, কিছু করার একটা ইচ্ছে থাকা দরকার। আমার মনে হয় করার ইচ্ছে থাকলে যে কোনো জিনিস মানুষ শিখতে পারে, আর সেটা জীবনই শিখিয়ে দেয়। অনেক ছোট থেকে চাকরি করে অভ্যেস, তাই মেয়েকে বড় করতে করতে কোথায় যেন একটু একা হয়ে যেতে লাগলাম। আমার ঘর, 4টে দেয়াল, ছাদ, আর আমি, ব্যাস এটুকুই কি সব? আবার শুরু করলাম। তো 2019-এর সেপ্টেম্বর মাসে, মানে ঠিক পুজোর আগেটায়, আমি ভেবেছিলাম যে পুজোর একটা সবসময় জামা কাপড় কেনার ক্রেজ থাকে, তো পুজোর আগে একটা এক্সিবিশনের থ্রুতে ওখান থেকে শুরু করি আস্তে আস্তে আমার গার্মেন্টসের বিজনেস, এবং ছেলে আর মেয়ের নাম দিয়ে ওটার নাম রাখি আর ফ্যাশন হাব। আসলে কষ্টের রং আর আবেগের তুলি দিয়ে দুঃখের ক্যানভাসে জীবন এক একটা ছবি এঁকে গেছে, যা আমার ডিজাইন হয়ে উঠেছে। কত ঘটনা, কত অভিজ্ঞতা প্রতি মুহূর্তে ছবি হয়ে উঠেছে। প্রতিবার রং পাল্টে পাল্টে একটা থেকে আর একটা ডিজাইন হয়ে উঠেছে। আমার ঘর হয়তো আশ্রয় হয়নি, কিন্তু আমার আশ্রয় আজ অনেকেরই ঘর হয়েছে। ব্যাস, আর কি, এটুকুই তো যথেষ্ট। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা
18 বছর বয়স থেকে আজ অবধি পাথরটা ঠেলেই যাচ্ছি। মেয়ে থেকে মা, মা থেকে চন্দ্রিমা, আর এখন চন্দ্রিমা থেকে দিদি। দিদি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছি, এখন শুধুই ওঠার অপেক্ষা।